জয় হিন্দ। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু RREI RR এডুকেশনাল ইনস্টিটিউটে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা সকলেই জানো হাতে আর মাত্র কয়েকদিন আছে এইচএস 2026 এইচএস 4 সেমের পরীক্ষাকে আর মাত্র কয়েকদিন আছে। তো আমাদের টার্গেট হবে 40-এ 40। আমরা 40-এ কীভাবে 40 নম্বর পাবো তার বেশ কিছু সিরিজ আমি নেব, ঠিক আছে? মানে বেশ কিছু সাজেশন দেব তোমাদের। তো তোমরা অবশ্যই প্রতিটা টপিক ধরে ধরে দেব সাজেশন। যেমন তিমির হননের গান থেকে দেব, হারুন সালমের মাসি থেকে দেব, নানা রঙের দিন থেকে দেব, ডাকঘর থেকে দেব। মানে তোমাদের ফোর্থ সেমিস্টারের বাংলা সিলেবাসে টপিক ওয়াইজ আমি সাজেশন দেব। তোমরা RR এডুকেশনাল ইনস্টিটিউট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমরা ভিজিট করো। তো তোমরা সকলে থাম্বনেল দেখে বুঝে গেছো। অনেকে বলছো আমার অফলাইন ক্লাসে বা অনলাইন ক্লাসে অনেকে মেসেজ করছো বা ফোন করছো যে স্যার এর আগে যেরকম সাজেশন দিতেন আমাদের কি সাজেশন দেবেন না? এর আগের স্টুডেন্ট মানে এর আগে আমার যে পাস আউট স্টুডেন্টগুলো আছে তারা কিন্তু বাংলাতে 95, 96, 97, 98, এমনকি 100-তে 100-তেও পেয়েছে। এরকম হিস্ট্রি আছে। আর ভয় নয়, এখন করতে হবে লড়াই। কোনি উপন্যাসে কি বলছে? ফাইট কোনি ফাইট। আমাদের প্রতিনিয়তই সংঘর্ষ করে যেতে হবে। আমাদের নিজের অবস্থান, নিজের অস্তিত্ব, আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য আমাদের যে যা করার, ঠিক আছে, আমরা কিভাবে পড়ব, সেই অস্তিত্বকে আমরা কিভাবে টিকিয়ে রাখবো, কিভাবে ভালো রেজাল্ট করব, সেইটা আমরা কিন্তু লড়াই করে যাব। কিভাবে লড়াই করব? আমাদের পড়তে হবে। আমরা না পড়লে কিন্তু আমাদের ভালো রেজাল্ট হবে না। স্যার অনেকে বলছে পড়ে কি করবি? ওকে বলবে না পড়ে কি করবে তুমি বলো, না পড়ে কি করবে বলো, না পড়ে কি হবে? অনেকে তোমাদের মোটিভেট করবে, কারো কথায় কান দেবে না, নিজের কাজ করে যাও। কারো কথায় কান দেবে না, তোমরা তোমরা নিজের কাজ নিজের করে যাও চুপচাপ। আর যখনই তোমাদের ডিমোটিভেট কেউ করতে আসবে তার থেকে 10 হাত দূরে থাকবে। তোমরা সবাই বড় ছেলে মেয়ে। আমার যে কলেজের স্টুডেন্টগুলো আছে তারা ফোন করে যে স্যার আপনি না বললে কিন্তু আমি অ্যাডমিশন হতাম না। আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি স্যার, বিএড কমপ্লিট করেছি স্যার, মাস্টার্স কমপ্লিট করেছি স্যার। আপনি না থাকলে আজ যে জায়গায় আছি সেই জায়গায় আমার আশা হতো না। তাহলে দেখো, দিন শেষে তুমি তোমারই থাকবে, বুঝলে? যে বলে আমি সব সময় পাশে আছি তোর, ঠিক আছে, সে কিন্তু কোনো সময় পাশে থাকে না। বন্ধু চিন্তা করিস না, আমি আছি, ঠিক আছে? এই গুটি কয়েক বন্ধু খুব কম পাবে। কি বললাম? গুটি কয়েক বন্ধু খুব কম পাবে। জীবনে বন্ধু রাখা দরকার, যে তোমাকে সব সময় পাশে থাকবে, কাছে থাকবে। তাদের তুমি বন্ধু রাখো। দরকার রাত 12টায় ফোন করে, বন্ধু একটু সমস্যায় পড়ে গেছি, তোকে আসতে হবে। কেন আসতে হবে কারণ জিজ্ঞাসা করবে না, এই ঠিক আছে আসছি। এরকম বন্ধু জীবনে রাখবে, বুঝলে? আর যে বন্ধু কেন কি হয়েছে কারণ না আমি আসতে পারবো না রাতে,
এত রাতে আমি যাব না, তাদের থেকে দূরে থাকবে। হাজার হাজার কোটি কোটি বন্ধু রাখার দরকার নেই, একজন বন্ধু রাখবে। কতজন বললাম? একজন, বন্ধুর মতো বন্ধু। তাহলে তুমি হাজার হাজার কোটি কোটি বন্ধু রাখছো, তোমার দুঃসময়ে তোমার পাশে নেই। চিন্তা করবে না, টেনশন করবে না, প্যানিক করবে না। রানা স্যার তোমাদের পাশে সর্বদাই আছে, ছিল এবং থাকবে। আমার যারা অফলাইনের স্টুডেন্ট আছো তাদের বলি, এবং যারা অনলাইন স্টুডেন্ট আছো তাদেরকেও বলি, তোমরা ভালো করে পড়াশোনা করো। হাতে মাত্র কয়েকদিন পরীক্ষাকে, তোমাদের মানে সিরিজ আমি নিয়ে আসছি প্রতিটা টপিক ওয়াইজ। ওয়েস্ট বেঙ্গলে এই প্রথম, ইউটিউবে ওয়েস্ট বেঙ্গলে এই প্রথম অনলাইন প্ল্যাটফর্ম। এই অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের এ টু জেড তথ্য তোমরা পাবে। এ টু জেড, বাংলার এ টু জেড তথ্য। স্যার আমি কি করে পড়ব, ঠিক আছে? যারা এইচএস পাস করে যাবে তারপরেও তাদের জন্য আমি কম্পিটিটিভ কোর্স লঞ্চ করব, ঠিক আছে, বা লঞ্চ করেছি, যেটা ডাব্লিউবিপি, এসসি, ডাব্লিউবি, এসএলএসটি, এমএসসি, আপার প্রাইমারি, ডাব্লিউবি, এসএলএসটি, এসএসসি, ডাব্লিউবিসিএস এর যে মেন বেঙ্গলি এবং অপশনাল বেঙ্গলি পেপার, ঠিক আছে, ইউপিএসসির যে অপশনাল বেঙ্গলি পেপার সেটাও পড়িয়ে থাকি আমি। তো কেউ চিন্তা করবে না, রানা স্যার তোমাদের সাফল্যের শেষ পর্যন্ত আছে, সব সময় তোমাদের পাশে আছে রানা স্যার। ওকে, কেউ থাকুক বা না থাকুক, রানা স্যার তোমাদের পাশে আছে, ছিল, থাকবে। তাহলে শুরু করা যাক। নানা রঙের দিন থেকে কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট আছে। দেখতে পাচ্ছ, নানা রঙের দিন। লেখককে, লেখক হচ্ছে অজিতেশ বন্দ্যোপাধ্যায়। নানা রঙের দিন, লেখককে অজিতেশ বন্দ্যোপাধ্যায়। লেখক দেখলাম আমরা অজিতেশ বন্দ্যোপাধ্যায়। তারপরে দেখো যে দেখতে পাচ্ছ তোমরা, হুম, কি আছে প্রশ্ন? নানা রঙের দিন নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। কি বললাম? নানা রঙের দিন নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। নানা রঙের দিন নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। তারপরে প্রশ্ন দেখো, অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন,
লোকেরা সারাদিন খেটে খুঁটে এলে তাদের আনন্দ দেওয়াই হলো নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য। বক্তার কথার তাৎপর্য আলোচনা করো। কি হলো প্রশ্নটা? কি এটা হচ্ছে লাইন তুলে প্রশ্ন। লাইন তুলে প্রশ্ন তোমাদের আসতে পারে যে অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন। লোকেরা সারাদিন হেঁটে খুঁটে এলে তাদের আনন্দ দেওয়াই হলো নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য। বক্তার কথার তাৎপর্য আলোচনা করো। তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন দেখো, নানা রঙের দিন নাটক অবলম্বনে, নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো। এই রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র আলোচনা করো বা বিশ্লেষণ করো। নানা রঙের দিন নাটকে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র আলোচনা করো। বা অথবা দিয়ে আরেকটা প্রশ্ন আসতে পারে, কি দেখো, অথবা দিয়ে আরেকটা প্রশ্ন আসতে পারে, কি প্রশ্ন? অথবা দিয়ে আরেকটা প্রশ্ন আসতে পারে, কি প্রশ্ন? দেখো প্রশ্নটা, দেখেছো রজনী চাটুর্যে ইজ রজনী চাটুর্যে। আর কি দেখেছো রজনী চাটুর্যে ইজ রজনী চাটুর্যে। মরা হাতি সোয়া লাখ উক্তিটির আলোকে রজনীর চরিত্রটির বিশ্লেষণ করো। অথবা কি প্রশ্ন দেখতে পেলে যে এটাও কিন্তু তোমার রজনীকান্ত চরিত্র সম্পর্কে যা জানো লেখো। তারপরে প্রশ্ন দেখো, আমাদের দিন ফুরিয়েছে, আমাদের দিন ফুরিয়েছে, কে কোন প্রসঙ্গে এই উক্তিটি করেছেন? বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো। বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো। তাহলে কি প্রশ্ন? আমাদের দিন ফুরিয়েছে, কে কোন প্রসঙ্গে এই উক্তিটি করেছেন? বক্তার এই উক্তিটির কারণ ব্যাখ্যা করো। তারপরে প্রশ্ন দেখো, অথবা দিয়ে কি প্রশ্ন আছে? দেখো প্রশ্নটা, যে প্রাক্তন অভিনেতা, অথবা দিয়ে প্রশ্নটা দেখো, প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ। আর কি প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যুর কারণ করুণ সংবাদ। মুক্তিটি কে করেছিলেন? এই অপমৃত্যু কিভাবে ঘটেছিল তা আলোচনা করো, বা কোন প্রসঙ্গে ঘটেছিল সেটা আলোচনা করো। তাহলে দেখো এই প্রশ্নটা, এর আগে যেটা প্রশ্ন বললাম আর এই প্রশ্নটা দুটোই কিন্তু আলাদা, কিন্তু উত্তর কিন্তু এক হবে। তারপরে দেখো প্রশ্ন, সেই রাতে, সেই রাত্রেই, কি বললাম? সেই রাত্রেই, সেই রাত্রেই, সেই সেই রাত্রেই, সেই রাত্রেই জীবনে প্রথম মোক্ষম বুঝলাম যে যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, তারা সব গাধা, তারা সব গাধা। বক্তার এই মনোভাবের কারণ ব্যাখ্যা করো।
তাহলে কি প্রশ্ন এটা দেখো, প্রশ্ন ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে প্রশ্ন কি হচ্ছে, সেই রাত্রেই জীবনে প্রথম মোক্ষম বুঝলাম যে যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা। বক্তার এই মনোভাবের কারণ কি? বুঝতে পারলে প্রশ্নটা? তারপর আরেকটা প্রশ্ন দেখো, অথবা দিয়ে আছে, অথবা দিয়ে আরেকটা প্রশ্ন আছে, কি আছে, তোমার ওই পাবলিক, তোমার ওই পাবলিক ডট 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 দেখতে পাচ্ছ, কাউকে বিশ্বাস করি না। বক্তার বিশ্বাস না করার কারণ কি? তোমার ওই পাবলিক কাউকে বিশ্বাস করি না, বক্তার বিশ্বাস না করার কারণ কি? বুঝতে পারলে? বুঝতে পারলে তোমরা? তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন কি আছে, আপনার মতো লোকের এত দুঃখ, আপনার মতো লোকের এত দুঃখ, তারপর প্রশ্ন, আপনার মতো লোকের এত দুঃখ কে কাকে এ কথা বলেছে? উদ্দিষ্ট ব্যক্তিটির দুঃখ বর্ণনা করো। তাহলে এখানে উদ্দিষ্ট ব্যক্তিটি কে? রজনীকান্ত। তাহলে রজনীকান্তের দুঃখ বর্ণনা করো। তাহলে দেখো, আপনার মতো লোকের এত দুঃখ, কে কাকে এ কথা বলেছিল বা কে কাকে এই কথা বলেছে, তার দুঃখ বর্ণনা করো। তারপরে প্রশ্ন দেখো, এই তো জীবনের সত্য কালীনাথ, এই তো জীবনের সত্য কালীনাথ। জীবনের সত্য বলতে বক্তা কি বুঝিয়েছেন? বক্তা কিভাবে, বক্তা কিভাবে জীবনের এই সত্যে উপনীত হলেন তা নাটক অনুসরণে লেখো। তাহলে প্রশ্নটা কি আছে, প্রশ্নটা দেখো, আরেকবার দেখো প্রশ্নটা, প্রশ্নটা আরেকবার দেখো। এই তো জীবনের সত্য কালীনাথ। জীবনের সত্য বলতে বক্তা কি বুঝিয়েছেন? বক্তা কিভাবে জীবনের এই সত্যে উপনীত হলেন তা নাটক অবলম্বনে আলোচনা করো বা ব্যাখ্যা করো। বুঝতে পারলে? তারপরে দেখো প্রশ্ন, তারপরে দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, ভালো করে পড়বে। শিল্পকে যে মানুষ ভালোবেসেছে, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ, তার বার্ধক্য নেই কালীনাথ। কোন প্রসঙ্গে, কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে? উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। তাহলে প্রশ্নটা কি বললাম, যে শিল্পকে যে মানুষ ভালোবেসেছে, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ। কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে? উক্তিটির তাৎপর্য লেখো, উক্তিটির তাৎপর্য লেখো। তাহলে বুঝতে পারলে প্রশ্নটা কি? তাহলে প্রশ্ন হচ্ছে, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ। তাহলে যে মানুষ শিল্প, শিল্পকে তার কোনো বার্ধক্য নেই, মানে কি হচ্ছে, তার কোনো বয়স নেই। কোন প্রসঙ্গে কথাটি বলেছে তার তাৎপর্য ব্যাখ্যা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরের প্রশ্ন দেখো, ওরই মধ্যে কোথাও যেন আগুন লুকিয়েছিল, ওরই মধ্যে কোথাও যেন আগুন লুকিয়েছিল। কোন প্রসঙ্গে কে একথা বলেছে? বক্তার এমন মন্তব্যের কারণ কি? কোন প্রসঙ্গে কে একথা বলেছেন? বক্তার এমন মন্তব্যের কারণ কি? ওরই মধ্যে কোথাও যেন আগুন লুকিয়েছিল। কোন প্রসঙ্গে কে একথা বলেছিল? বক্তার এমন মন্তব্যের কারণ কি? বুঝতে পারলে প্রশ্নটা তোমরা? তারপরে প্রশ্ন দেখো, হ্যাঁ,
অথবা দিয়ে আরেকটা প্রশ্ন আছে, অথবা দিয়ে বেশ কয়টা প্রশ্ন আছে, দেখা যাক কটা আছে। তাহলে প্রথম প্রশ্নটা কি ছিল 9-এর? দেখো প্রথম প্রশ্নটা কি পড়লাম আমরা, ওরই মধ্যে কোথাও যেন আগুন লুকিয়ে ছিল, কোন প্রসঙ্গে কে কথা বলেছে, বক্তার এমন মন্তব্যের কারণ কি? অথবা দিয়ে দেখো তারপরে প্রশ্ন কি আছে, একদিন একদিন একটা মেয়ে থিয়েটার দেখে তার প্রেমে পড়ল। আমার আমার মন, তাহলে এখানে কি হবে, আমার মন হবে, ঠিক আছে। তাহলে একদিন একটা মেয়েকে দেখে প্রেমে পড়ল আমার মন, বক্তা মেয়েটির রূপের যে বর্ণনা দিয়েছেন তা লেখো। প্রেমের পরিণতি কি হয়েছিল? তাহলে দেখো প্রশ্ন কি হচ্ছে, এই মেয়েটার রূপের বর্ণনা, তাহলে কি মেয়েটার রূপের বর্ণনা দিয়েছেন, রূপের বর্ণনা কি দিয়েছেন, কালীনাথ এই রজনীকান্ত, তাই তো। এবং তার যে প্রেমের পরিণতি কি হয়েছিল, সেই পরিণতি কিন্তু আমাদের লিখতে হবে। তাহলে রূপ নিয়ে একটা কবিতা লাইন বলা যাক, রূপের পাথারে আঁখি ডুবিছে রইল, রূপের পাথারে আঁকি ডুবিছে রইল, যৌবনের বনে মন হারাইয়া গেল। তাহলে এই লাইনটা হচ্ছে কবি জ্ঞানদাসের, তিনি একজন বৈষ্ণব পদাবলীকার। তাহলে রূপের পাথারে আঁকি ডুবিছে রইল, যৌবনের বনে মন হারাইয়া গেল, এটা একটা কবিতার লাইন। তারপরে আর এটা একটা পদাবলী বা একটা, এটা একটা পদ। তারপর আরেকটা পদ হচ্ছে রূপ ঘুরে গুনে আঁখি ভোর মন ভোর, তাই তো। তাহলে আমরা সকলেই কি রূপের সৌন্দর্যের প্রেমে পড়ি, কখনো আমরা মানুষের হৃদয়ের প্রেমে পড়ি না, তাই তো। সৌন্দর্য মানুষকে খুব তাড়াতাড়ি আকৃষ্ট করে, সেই রকমই রজনীকান্তকে সেই মেয়েটার রূপ, তার সৌন্দর্য সব কিছুই তাকে আকৃষ্ট করেছিল, কার, সেই মেয়েটির, যে মেয়েটির সে প্রেমে পড়েছিল। তোমরা নাটকটা অবশ্যই পড়েছ, এবং তার যে প্রেমের পরিণতি কি হয়েছিল সেটা আমরা দেখব, ওকে। অথবা দিয়ে আরেকটা প্রশ্ন আছে, দেখো অথবা দিয়ে আরেকটা প্রশ্ন আছে, কি প্রশ্ন আছে দেখে নি, সে কি আশ্চর্য মেয়ে, কেমন করে বুঝবো, কেমন করে বোঝাবো তোমাকে, সে কি আশ্চর্য মেয়ে, কেমন করে বোঝাবো তোমাকে। কাকে বোঝাচ্ছেন রজনীকান্ত? কালীনাথকে। সে কি আশ্চর্য মেয়ে, কেমন করে বোঝাবো তোমাকে। মেয়েটির সম্পর্কে বক্তার অনুভূতির পরিচয় দাও, মেয়েটির সম্পর্কে বক্তার অনুভূতির কি দাও, পরিচয় দিয়ে ঘটনার পরিণতি কি হয়েছিল তা আলোচনা করো। যে ঘটনার পরিণতি, একই প্রশ্ন কি, যে সে সে কি আশ্চর্য মেয়ে, কেমন করে বোঝাবো তোমাকে, মেয়েটির সম্পর্কে বক্তার অনুভূতির পরিচয় দিয়ে ঘটনার পরিণতি কি হয়েছিল তা লেখো। বুঝতে পারলে? তাহলে আমরা কটা প্রশ্ন পেলাম এখান থেকে, এখান থেকে আমরা কি কি পেলাম দেখে নাও আরেকবার। দেখো অথবা দিয়ে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, পাচ্ছ দেখতে? হুম। তারপরে প্রশ্ন দেখো, হুম, তারপরে প্রশ্ন দেখো, কি প্রশ্ন আছে, ধুধু করা দুপুরে জ্বলন্ত মাঠে বাতাস যেন একা যেমন সঙ্গীহীন, তেমনি অভিনেতা
রজনীকান্ত চট্টোপাধ্যায়ের একাকিত্ব নিঃসঙ্গতা যে করুণ চিত্র, একাকিত্ব ও নিঃসঙ্গতার যে করুণ চিত্র নানা রঙের দিন নাটকে ফুটে উঠেছে তা নিজের ভাষায় লিখো। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা একবার দেখে নিও, বুঝতে পারলে? ধুধু করা দুপুরে জ্বলন্ত মাঠে বাতাস যেন একা, যেমন সঙ্গীহীন, তেমনি অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের একাকিত্ব ও নিঃসঙ্গতা যে করুণ ছবি নানা রঙের দিন নাটকে ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। তাহলে এই একাকিত্ব এবং নিঃসঙ্গতা মানুষকে কোথায় নিয়ে চলে যায় সেটা এই নানা রঙের দিন নাটকে আমরা দেখতে পাবো। যে দেখো একাকিত্বটা, সেই মেয়েটার রূপ, সেই মেয়েটার সৌন্দর্য, সেই মেয়েটার প্রতিটি ছবি প্রতিনিয়তই তার মনে পড়ছে। সেই মেয়েটাকে আজও ভুলতে পারছে না। কে? রজনীকান্ত। রজনীকান্ত ছিল একজন হৃদয় ভাঙা, সে বন্ধুদের সাথে থাকতো হাসি খুশি, কিন্তু তার বন্ধুরা যখন চলে যেত তখন তার যে হৃদয়ের ব্যথা যন্ত্রণা, তাকে ছাড়া সে কোনো মতেই ভালো থাকতে পারে না। এবং তার যে একাকিত্ব, তার যে নিঃসঙ্গতা, সেই নিঃসঙ্গতা তাকে ডিপ্রেশনে নিয়ে চলে যায়। সে ঠিক মতো কাজ করতে পারছে না। কে? এই রজনীকান্ত। এই একাকিত্ব এবং নিঃসঙ্গতার যে চিত্র ফুটে উঠেছে সেটা নানা রঙের দিন নাটকে আমরা দেখব এবং দেখতেও পেয়েছি, ঠিক আছে? তারপরে প্রশ্ন দেখো, কি প্রশ্নটা আছে তারপর দেখো। আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমোই। আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমাই। আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমাই। বক্তা কাকে কথা বলেছেন? তিনি কেন গ্রিন রুমে ঘুমান? তিনি কেন গ্রিন রুমে ঘুমান? বুঝতে পারলে প্রশ্নটা? আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমাই। বক্তা কাকে কথা বলেছেন এবং তিনি কেন গ্রিন রুমে ঘুমান? বুঝতে পারলে প্রশ্ন? এই ছিল আমাদের প্রশ্ন। তাহলে আমাদের কি কি প্রশ্ন ছিল আরেকবার দেখে নিই আমরা। প্রশ্নগুলো দেখে নাও। নানা রঙের দিন নাটকের সার্থকতা এক এক করে আমি উঠাচ্ছি, দেখো তোমরা প্রশ্নগুলো কি কি আছে। রজনীকান্তের চরিত্র খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে, ঠিক আছে? কি বললাম? রজনীকান্তর যে রজনীকান্তের চরিত্রটা খুব ভালো করে পড়বে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর দেখো এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সে রাত্রে মোক্ষম বুঝলাম, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে পড়বে প্রশ্নটা। অথবা দিয়ে প্রশ্নটা দেখো, দেখতে পাচ্ছ? তারপরে প্রশ্ন দেখো যে আপনার মতো লোকের এত দুঃখ, তার দুঃখ বর্ণনা করো। তারপরে প্রশ্ন দেখো, এই তো জীবনের সত্য কালীনাথ। জীবনের সত্য বলতে বক্তা কি বুঝেছেন এবং বক্তা কিভাবে
জীবনের এই সত্যে উপনীত হলেন তা আলোচনা করো। তারপরে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। দেখো, যে শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ কোন প্রসঙ্গে এই কথাটি বলেছেন এবং তার তাৎপর্য ব্যাখ্যা করো বা বিশ্লেষণ করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তারপরে প্রশ্ন দেখো, ওরই মধ্যে কোথাও যেন আগুন লুকিয়ে ছিল, কোন প্রসঙ্গে বক্তা এই মন্তব্য করেছেন। তারপরে দেখো, যে সেই মেয়েটির প্রেমের পড়েছিল কালিনা এই রজনীকান্ত, সেই মেয়েটির প্রেমের যে পড়েছিল তার যে রূপের বর্ণনা দিয়েছিল এবং তার যে প্রেমের পরিণতি হয়েছিল, কি প্রেমের পরিণতি হয়েছিল। অথবা দিয়ে দেখো, অথবা দিয়ে দেখো, যে কি আশ্চর্য মেয়ে, কেমন করে বোঝাবো তোমাকে, এবং সেই অনুভূতির যে পরিচয় বক্তা দিয়েছিল, দেখতে পাচ্ছ। তারপরে প্রশ্ন দেখো, ধুধু করা দুপুরে জ্বলন্ত মাঠে বাতাস যেন একা কেমন সঙ্গীহীন, বাতাস যেন একা কেমন সঙ্গীহীন। তেমন করে রজনীকান্ত যে একাকিত্ব এবং নিঃসঙ্গতার চিত্র, একাকিত্ব এবং নিঃসঙ্গতার যে চিত্র ফুটে উঠেছিল, একাকিত্ব ও নিঃসঙ্গতার যে চিত্র ফুটে উঠেছিল তা আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো, আমি রোজ লুকিয়ে লুকিয়ে কোথায় ঘুমাতাম, আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমাতাম। কোথায় ঘুমাতাম? গ্রিন রুমে ঘুমাতাম। আমি রোজ লুকিয়ে লুকিয়ে কোথায় ঘুমাতাম? গ্রিন রুমে ঘুমাতাম। বা বক্তা কাকে একথা বলছে, তিনি কেন গ্রিন রুমে ঘুমাতেন, তিনি কেন গ্রিন রুমে ঘুমাতেন তা আলোচনা করো। তো এই ছিল নানা রঙের দিন নাটকের সাজেশন প্রশ্ন। এই কটা প্রশ্ন পড়লেই এনাফ। এই কটা প্রশ্ন তোমরা মন দিয়ে ভালো করে পড়ো। আর হাতে কয়েকদিন সময় আছে, তো তোমাদের সকলকেই বলি, এখন অযথা সময় নষ্ট করবে না। এখন শুধু রিভিশন চলবে। কি চলবে? শুধু রিভিশন আর রিভিশন। বাংলায় কিভাবে 40-এ 40 পাবো তার সম্পূর্ণ কৌশল আমি তোমাদের বলে দেব। এই প্রশ্নগুলো তোমরা রেডি করো, আর দেরি করো না, ঠিক আছে? এই প্রশ্নগুলোর উত্তর তোমরা রেডি করো। আর হাতে মাত্র কয়েকটা দিন, আমাদের লড়াই করতে হবে। ফাইট করি, ফাইট। আমাদের প্রতিনিয়তই লড়াই করতে হবে। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এখানে শেষ করছি।